সেই তেলের ভিতরেই আমরা রসুন এবং পেঁয়াজ একত্র ছেড়ে দিয়ে দেব। হাই গাইস, কিউট ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো লইট্টা শুটকি নিয়েছি, আর সাথে পেঁয়াজ, আর এই হচ্ছে পেঁয়াজের কালি। এগুলো দিয়ে আমরা আজকে শুটকি ভুনা করব। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন যে আমরা কিভাবে এই পেঁয়াজের কালি আর লইট্টা শুটকি দিয়ে ভুনা করি। হাই গাইস, দেখেন আমি লইট্টাগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজের কালিগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর সাথে রসুন এবং পেঁয়াজ কেটে নিয়েছি। এখন এর লইট্টাগুলোর মধ্যে অল্প পরিমাণের হলুদ মিশিয়ে নিচ্ছি, সাথে লবণ দিয়ে দিচ্ছি। এখন এগুলো আমি তেলের ভিতর ছেড়ে দেব। কড়াইয়ের ভিতর তেল দিয়ে নিয়েছি, শুটকিগুলো ভাজি হচ্ছে। আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। আচ্ছা, আমাদের মাছগুলো ভাজি হয়ে গেছে, আমরা এখন উঠিয়ে নেব। এখন সেই তেলের ভিতরেই আমরা রসুন এবং পেঁয়াজ একত্র ছেড়ে দিয়ে দেব। এই রসুন এবং পেঁয়াজ একটু লালচে কালার হলে আমি হলুদ, মরিচ এবং লবণ পরিমাণ মতো দিয়ে দেব। এই যে দেখেন বাদামি কালার হয়ে আসছে, এই পেঁয়াজ এবং রসুন আরো সিদ্ধ হলে আমরা পেঁয়াজের কালিগুলো দিয়ে দেব। আমাদের পেঁয়াজ এবং রসুন সিদ্ধ হয়েছে, বাদামচে কালার হয়ে আসছে দেখেন। এখন আমি মরিচ দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়ো। দিয়েছি, দিয়ে নেড়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজের কালিগুলো দিয়ে দেব। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি হলুদ কেন দিলাম না। হলুদ আগে মাছের মধ্যে দিয়েছি, সেই জন্য হলুদ বেশি দেওয়া যাবে না। আমি এইগুলো একটু ভেজে নিয়েছি। এখন শুটকিগুলো দিয়ে দেব। শুটকিগুলো দিয়ে আবার ভাজি করব, যতক্ষণ পর্যন্ত ভালোভাবে সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত আমি লাগতে থাকবো। হাই গাইস, দেখেন আমাদের পেঁয়াজের কালি দিয়ে লইট্টা শুটকি রান্নাটা কেমন হচ্ছে। এখন পেঁয়াজ এবং লইট্টাগুলো সিদ্ধ হয়ে এরকম কালার হয়ে আসছে। আর কিছুক্ষণ পরে সম্পূর্ণ রান্নাটি হয়ে যাবে। আপনারা দেখতে থাকেন, আমি এখন একটু নেড়ে দেব। হাই গাইস, দেখেন আমাদের লইট্টা শুটকি এবং পেঁয়াজের কালি রান্না হয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে নেব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সকলকেই ধন্যবাদ।